মানুষের কাছে অ্যাভেলেবল সহজলভ্য করার জন্যই কিন্তু এসেছি। আমরা কিন্তু সারা দেশেই ঘুরতেছি দেখার জন্য, প্র্যাকটিক্যালি। খালি শুনলে তো হবে না, প্র্যাকটিক্যালি কী করলে মানুষের কী সুবিধা হবে আমরা দেখার জন্য এসেছি। এরই মধ্যে আপনারা জানেন যে আমরা এই দেশের জনসংখ্যার সাথে আমাদের যখন জিয়াউর রহমান যখন ক্ষমতা আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 19 থেকে 31। আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিলেন তখন থেকে 50 উন্নীত করেন, যেটা এখন দেখতেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সকল উপজেলাকে 101 শয্যায় আমরা রূপান্তরিত করতে যাচ্ছি। এটারও সয়েল টেস্ট হয়েছে, যেগুলি অতি পুরাতন ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এগুলি ভেঙে ফেলা হবে, নতুন স্ট্রাকচার দাঁড়াবে আরও উঁচু করে, যাতে করে অল্প জায়গায় বেশি লোকের সংকলন করানো যায় করা হবে। সেইখানে আপনারা আমাদের নতুন আমরা সংযোজন করতে যাচ্ছি, 10টা বেডের প্রভিশন রাখা হবে, ভবিষ্যতে ডায়ালাইসিস করার জন্য জায়গা রাখা হবে। ফিজিওথেরাপি স্টার্ট করা হবে, একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য আলাদা করে, প্যাথোলজি আলাদা করে সুন্দরভাবে মডার্ন মেশিন দিয়ে ওইটা করা হবে। পর্যাপ্ত পরিমাণ স্টাফ দেওয়া হবে। আমরা আরও 500 ডাক্তার নিয়োগ করতে যাচ্ছি। এর মধ্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 হবে মহিলার মধ্যে মিডওয়াইফার অ্যান্ড কেয়ার গিভার বেশি নেওয়া হবে, যাতে করে বেশিরভাগ নর্মাল ডেলিভারি করানো যায়। নর্মাল ডেলিভারি না করানোর কারণে সিজারিয়ান হয় অনেক। সিজারিয়ানের বাচ্চাদের প্রোটিনের অভাব হয়, কারণ মায়েরা শাল দুধ দেয় না। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এটার জন্য আমরা বেশিরভাগ জোর দেবো এটার উপরে। ফ্যামিলি প্ল্যানিংয়ের কার্যক্রম সেপ্টেম্বরের এন্ড থেকে আপনাদেরও সহযোগিতা করতে হবে। আমরা সরবরাহ নিশ্চিত হতে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে আমরা কন্ট্রাসেপটিভ এবং যা যা লাগে মহিলাদের আমরা সকল জিনিস সাপ্লাই দেবো, যাতে করে আমাদের যে গ্রোথ রেটটা 2-এর উপরে চলে গেছে এটাকে যাতে কমানো যায়। এখানে নার্সরা, স্থানীয় নার্সরা খুব খারাপ ব্যবহার করে। পিএইচএফ সাহেবও বলেছেন, স্থানীয় লোকও বলেছেন, ওদেরকে আমি উদ্যোগ করতে যাচ্ছি 48 ঘন্টার মধ্যে। ডাক্তারের শর্টেজ আছে, ডাক্তারও দিয়ে দেবো আগামী 48 ঘন্টার মধ্যে। আদারওয়াইজ পরিষ্কার পরিচ্ছন্নই পেয়েছি। আমার কথা শুনে করুক আর যেভাবেই করো, তেমন অপরিষ্কার না। রান্নার কোয়ালিটিও ভালো দেখেছি। ভিতরে যে অপরিষ্কার আছে প্রেমিসটা, এটার জন্য আমি ডিসি মহোদয়কে অনুরোধ করেছি। উনি ইউনোকে ইনস্ট্রাকশন দিয়েছেন ওনাদের কর্মীদের কালকে বা পরশু থেকে ভিতরের জায়গাটাকে পরিষ্কার করে, আর পরিচ্ছন্ন কর্মী যাতে বাড়ায় নেওয়া যায় এটা করা হবে। আরেকটা দাবি, এখানে খাওয়ার পানির অত্যন্ত অসুবিধে। সেখানে 4টে ইউনিয়নের জন্য 3,000 লিটারের ট্যাঙ্কি চেয়েছেন। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আলাপ করবো। এরকম কোনো স্কিম আছে না, তবে দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। এটা আমি খুব গুরুত্বের সাথে আলাপ করবো। আপনারা দোয়া করবেন, আপনারা একটু খেয়াল রাখবেন। আশা করি মাত্র তো আমরা দায়িত্ব নিলাম, তাই না? খুব কম সময়, 17 বছরের ভ্যাকসিন নাই, স্যালাইন নাই, সিরিঞ্জ নাই, টিকা কিচ্ছু নাই। এর ভিতরে আমরা অন্তত এইটুকু করতে পারছি যে আমাদের এখন বাফার স্টক আছে, যে কোনো সময় স্যালাইনের দরকার যা পরিমাণ দেওয়ার আমরা দিতে পারি। কত অব্যবস্থাপনা! এই যে মোড়লগঞ্জে দেখেন, লক্ষ কোটি টাকার ওষুধ মানে এক্সপায়ার্ড হয়ে পড়ে আছে, মানুষকে দেয় না। এই দায়িত্ব কারে ফাঁসি দিব, কারে কী করবো, এগুলি থেকে যাতে আর না হয় আমরা এই ব্যাপারে ব্যবস্থা করব। স্যার সবশেষ মানে যেটা বলা ছিল, এই এলাকার মানুষের একটা দাবি, যেহেতু একটা ভবন তৈরি করতে 2-3 বছর সময় লাগবে, সেক্ষেত্রে এই এলাকার জন্য মোড়লগঞ্জ শরণখোলার জন্য হলেও একজন বিশেষজ্ঞ ডাক্তার স্যার আপনি দেবেন কিনা? আমি ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি, এটা আমার সাথে কথা হয়েছে। আমি বলছি যে চোখ সাহেবকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার।